প্রায় 9টা সিএনজি গাড়ি বিস্ফোরিত হয়েছে। নিজের যান বাঁচাই মনে করিল যে কি বারোই আইছি কিস্তি দিয়ে গাড়ি আনছি, একটা কিস্তি মাত্র দিয়েছি, 2টা বছর কিস্তি দিয়ে টানা লাগবো। পাম্প আইসি আওয়ার পরে হঠাৎ পাম্প আগুন লাগে, আমার গাড়িটা চললে একবারে শেষ। কিস্তি দিয়ে গাড়ি আনছি, একটা কিস্তি মাত্র দিয়েছি, 2টা বছর কিস্তি দিয়ে টানা লাগবো। আর আমার কোনো চারা নাই, কিস্তি দিয়ে 1 লাখ টাকা জমা দিয়ে আনছিলাম কিস্তি, আর 2টা বছর কিস্তি দেওয়া লাগে। গাড়ির যে অবস্থা এটা সম্ভবই নাই আর আমার পক্ষে কিছু করা। তাই আমার গাড়িটা মনে হইলেন যতটুকু পারেন সহযোগিতা করে আমার গাড়িটা তুলে দিচ্ছা আপনারা কাছে, ওটাই আমার দাবি। আমার আর কোনো চারা নাই। আমাদের প্রায় 9টা সিএনজি গাড়ি বিস্ফোরিত হয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রত্যেকটি গাড়ি এখন আগুনে পুড়ে গেছে, এই স্টেশনও পুড়ে গেছে। আমরা এই 9টি গাড়ি এবং এই স্টেশনের যারা আছেন এবং নবীগঞ্জবাসীর দাবি একটাই, যে এই স্টেশনে যে গাড়িগুলো আমাদেরকে গরিব অসহায় যারা কিস্তি দিয়ে নিয়ে এই গাড়িগুলি নিয়েছিল, সেই শ্রমিক ভাইদেরকে এই গাড়িগুলির ক্ষতিপূরণের আমরা আহ্বান জানাচ্ছি। পাম্পের এদিকে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরেই আগুন লাগে গেছে চতুর্দিকে আগুন লাগার পরে মনে হইলো আমরা চেষ্টা করছি, আমরা গাড়ি লিয়ে বাড়াইতাম, কোনো উপায় পাইছি না, গাড়ি লিয়ে বাড়াইবার কোনো পদ্ধতি পাইছি না। তারপরে নিজের যান বাঁচাই মনে হইলো যে কি বারোই আইছি। যে বিষয়টা অত্যন্ত মর্মাহত, যা যে ক্ষতিটা হলো এখানে এই অগ্নিকাণ্ডের কারণে যারা ক্ষতিগ্রস্ত হলো, এটা তো অবশ্যই নবীগঞ্জবাসীর জন্য একটা অপূরণীয় ক্ষতি। বিশেষ করে এই হাইওয়ে রোডে এটা অনতিবিলম্বে একটি এখানে ফায়ার সার্ভিস জরুরি হয়ে পড়েছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।